তুই ঠিক আছিস? ঠিক আছিস তুই? কি রে, চোখ খোল, চোখ খোল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তো। কথা, তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস? ঠিক আছে, কিভাবে পড়ে গেল জিনিসটা? কি weird। আজ আবারও আপনি আমাকে বাঁচালেন পাচক মশাই। আমি কিন্তু বলছি গাইস, there's something fishy going on here। আমাদেরকে খুঁজে বার করতেই হবে। দেখ বিগ ব্রো, এটা তো কনফার্ম যে এক বা একাধিক লোক এখনো এই মন্দিরে যাতায়াত করে। এক্স্যাক্টলি, কিন্তু কেন, কখন করে, কারা আসে এখানে, এগুলো তো জানতে হবে। পাচক মশাই, ওর যে দিদিটা আমাদের যে কথাগুলো বলে গেল, উনি কি বোঝাতে চাইলেন আমাদেরকে? আমার খুব ভয় করছে। মানে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু একটা রহস্য তৈরি হচ্ছে। একদমই তাই। আর মুখোশের কথা ভুলে গেলে চলবে না। মুখোশ, ওই যক্ষিণীর নাম করে ভয়ঙ্কর সেজে এখানে কিছু একটা চলছে। মানে গ্রামবাসীদেরকে ভয় দেখিয়ে যাতে গ্রামবাসীরা এই মন্দিরে না ঢোকে, সেই জন্য বোধহয় ভয়ঙ্কর সাজে ওরা থাকে আর এখানে কিছু একটা করে। আমাদের সব কিছু জানতে হবে, সব কিছু খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদের মন্দিরে আসতে হবে, বারবার আসতে হবে। একদমই তাই। এখন চল এখান থেকে, enough for one day। চল ঋতু, জেনি, চলো। আমি বলছি কথা, তুমি শিওর এখানে ছেনি ছিল? হ্যাঁ প্রত্যয়দা, কেন বিশ্বাস করছেন না আপনারা? আমার স্পষ্ট মনে আছে, ছেনিটা ঠিক ওই জায়গাটাতেই আমার হাত থেকে পড়ে গেছিল। এ দেখ ব্রো, কি? পাথরের কুচি। পাথরের কুচি? এগুলো তো এখান থেকেই ভেঙে পড়েছে। কাল তো ওখানে একটা ছেনি পড়ে থাকতে দেখলাম, আমি হাতেও তুলেছিলাম, কিন্তু আজকে সেটা নেই কেন? কোথায় গেল? আর মন্দির যদি পরিত্যক্তই হয়ে থাকে তাহলে কে সেটা সরাবে? আর মন্দিরের বাইরে ওই দিদিটাই বা কি বলতে চাইছিল? ওর কথার মধ্যে কি কোনো সত্যি লুকিয়ে আছে নাকি? এই তুই আবার কি ভাবছিস? এনে চা, ওই যে খোকন আছে না, দিয়ে গেল, সাথে ডালের বড়া। তুই বাকিদের দে, আমি পরে নিচ্ছি। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।